This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে শীতের দিকে নজর রাখবো, যেখানে বাহুবলীদের দাপটের ছবি আপনাদের সামনে তুলে ধরেছে, কিন্তু আজ সেখানে ঘটনাস্থলে ফরেনসিক টিম পৌঁছে গিয়েছে। 48 ঘন্টা কেটে গেছে, তারপর নমুনা সংগ্রহে তৎপর পুলিশ। আমাদের সঙ্গে রয়েছেন সহকর্মী সৌরভ দত্ত। সৌরভ, 48 ঘন্টা পর পুলিশ নমুনা সংগ্রহ করছে। আর দেখো, সেটাই হচ্ছে বিষয় যে শুক্রবার মধ্যরাতের ঘটনা এবং তার পরপরই অভিযোগ দায়ের হয়েছিল। মাঝে শনি এবং রবিবার পার হয়ে গেছে, এখন সোমবার দুপুর, এবং সোমবার দুপুর এতক্ষণে 48 ঘন্টা পর ফরেনসিক দলের আসার কথা চিঠির মোড়ে, যে প্রমোটারের যে ঘটনাস্থল, সেই ঘটনাস্থলে, এবং সেখান থেকে নমুনা সংগ্রহ করার কথা। ফলে 48 ঘন্টা পর যেখানে এই গুরুতর ঘটনা, গুরুতর অভিযোগ, যেখানে গ্রেফতার হয়েছে, কমপ্লেন লজ হয়েছে, তার এতক্ষণ পর কেন ফরেনসিক নমুনা দল এলো, সেই বিষয়টা নিয়ে প্রশ্ন কিন্তু থাকছে। তো নিশ্চয়, ধন্যবাদ। আমরা দেখেছি কিভাবে প্রমোটারের উপর হামলা চালানো হয়। এই ঘটনা ইতিমধ্যে 6 জনকে গ্রেপ্তার করা হয়েছে অবশ্য, কিন্তু নমুনা সংগ্রহে কখন তৎপরতা দেখা যাচ্ছে পুলিশের? 48 ঘন্টা কেটে গিয়েছে, তারপর ফরেনসিক দলের বিশেষজ্ঞরা পৌঁছবেন বলে খবর, তারপর নমুনা সংগ্রহ করা হবে। সেক্ষেত্রে বলা হচ্ছে যে এতটা দেরি, এতটা সময় লাগলো কি কারণে? কারণ এই ছবি দেখার পর তাড়াতাড়ি অভিযোগ দায়ের হয়েছে। হ্যাঁ, তারপর আমরা রাতের দিকেই 6 জনকে গ্রেপ্তার করতে দেখেছি, তারপরেও কেন এতগুলো ঘন্টা কেটে গেল, সেই নিয়েই প্রশ্ন উঠছে। অভিজিৎ সরকার, নিগৃহীত প্রমোটার অভিজিৎ সরকারের কার্যালয়ে 48 ঘন্টা পর ফরেনসিক দলের বিশেষজ্ঞরা পৌঁছবেন আর কিছুক্ষণের মধ্যেই, সেই খবর পাওয়া যাচ্ছে। ভিন রাজ্যের ব্যবসায়ীকে কোটি টাকার প্রতারণার অভিযোগ, এবং এই ঘটনায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। কল সেন্টারের লাইসেন্স পাইয়ে দেওয়ার নামে 17 কোটি টাকার প্রতারণার অভিযোগ উঠছে। নিউ টাউনের হোটেলে বন্দুক দেখিয়ে, ভয় দেখিয়ে ব্যবসায়ীকে আটকে রাখার অভিযোগ। কোর্টের দ্বারস্থ ভিন রাজ্যের ব্যবসায়ী নিখিল কুমার প্রকাশ ভাই প্যাটেল। কোর্টের নির্দেশে অবশেষে গ্রেপ্তার অভিযুক্ত শুভজিৎ মুখার্জি, এখনো অধরা মূল অভিযুক্ত। ফুলতলি জালাবেরিয়ায় পুলিশকে লক্ষ্য করে গুলি, অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত পুলিশ। নকল সোনা পাচার চক্র মামলায় অভিযুক্তকে ধরতে গিয়ে আক্রান্ত। অভিযুক্ত সাদ্দাম সর্দারকে ধরতে গেলে সাদ্দামের ভাই গুলি চালায়। অভিযুক্তর বাড়ির মহিলারা বাধা দেয় বলেও অভিযোগ উঠছে। 2 মহিলাকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।